আবু জেহেলরা দারুণ দোয়া কেলা করে মিটিং করলো, সিদ্ধান্ত নিল কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য। কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিল। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী সংবাদ শুনে ডাকলেন, ও আমার সাহাবীরা, মসজিদে নববীতে তারা নামাজ পড়েছে, দাঁড়াও, নামাজের শেষে কেউ যার বাড়িতে যাইও না, আমি তোমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিতে চাই। আল্লাহু আকবার। রাসূল বলেন, মক্কায় 13 বছর, মদিনায় 2 বছর, একটা না 13 বছর হইছে। এসব কত বছর হইল? 15 বছর অক্লান্ত পরিশ্রম করে তাইফের মধ্যে রক্ত দিয়েছি। এক বানা 2 বানা তাইফের মধ্যে পাথর বাড়ি খায় আমি নবী 42 বার বেহুশ হয়ে পড়েছি। ও আমার সাহাবীরা, আমি কোরআনকে ছাড়ি নাই, তাইফের মধ্যে রক্ত দিয়েছি, এক বানা 2 বানা 42 বার আমি বেহুশ হয়ে পড়ে গেছি, সেই কোরআনকে আমি ছাড়ি নাই। আজ আবু জেহেলরা বদর ময়দানে 1000 সৈন্য মোতায়েন করেছে কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য। আমি তোমাদের কাছে চাই, কোরআন মহব্বত যার অন্তরে আছে, কারা কারা জীবন দিও হলো কোরআনকে রক্ষা করবা। ঘোষণা দেওয়ার সাথে সাথে রাসূলের সামনে 311 জন সাহাবী দাঁড়াইয়া গেল। কয়জন দাঁড়াইছে? আমাদের কয়জন? 311 সাহাবী দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী 311 জন সাহাবীকে মসজিদে নববীর মাঠের মধ্যে নবী তাদের ট্রেনিং দিতেছেন। 1000 কাফের। কাফের কত? 1000। ঘুমাইতেছে বাবাজি, এই যে খেলাম দিয়া কি রে বাবা, এটা ঘুমাইতে তো কথা বুঝবেন না, ঘুমাইয়েন না। কি আপনাদের কষ্ট হচ্ছে? জি না। কষ্ট হচ্ছে? জি না। তার তাকবীরে ধ্বনি দেওয়া যাবে? জি। জোরে দেওয়া যাবে? জি। রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন পৃথিবীতে মাইক আবিষ্কার হয় নাই, নারে তাকবীর আল্লাহু আকবার একটা আওয়াজ দিয়েছিল, একা গলার আওয়াজ, মাইক ছাড়া 8 মাইল দূর থেকে শোনা গেছে। সুবহানাল্লাহ। ইমানি জজবার কারণে, কিসের জজবার কারণে? ইমানি জজবার কারণে। সেই ইমানি জজবা দিয়ে একটা তাকবীর ধ্বনি কি দিতে পারবো আমরা? পারবো তো? পারবো ইনশাআল্লাহ। ব্যাটারি যার যত ভালো হবে আওয়াজ তত বড় হবে। কথা ঠিক কি না? কথা ঠিক কি না? দেখি কার আওয়াজ কত বাড়ে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। শুধু এতদিন ঘরে ঘরে দেখেন, আজকে থেকে হবে আল কোরআন আলো সংসদে জ্বালো। আল কোরআনের আলো সংসদে জ্বালো। আরো জোরে, আল কোরআনের আলো সংসদে জ্বালো। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর। কষ্ট আপনাদের? না। কষ্ট হয়? না। রাসূল বললেন, কারা কারা জীবন দিয়ে হলো কোরআনকে রক্ষা করবা? দাঁড়াও তো দেখি। নবীর সামনে 311 জন দাঁড়িয়ে গেল। কয়জন? 311 জন। মসজিদ নবীর মাঠের মধ্যে হুজুর 311 জনকে ট্রেনিং দিচ্ছেন কিভাবে 1000 কাফের অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, আমাদের কোনো অস্ত্র নাই, সামান্যতম কিছু আছে, তো কাফেরদের 3 ভাগের 1 ভাগের কম। হুজুর ট্রেনিং করাইতেছেন, এমন সময় দেখে 2টা ছেলে। কয়টা ছেলে? 2টা। কিতাবুল মাগাজির হাসিয়ার মধ্যে আন্ডারলাইনে লেখা এবনা আফরা, এবনা আফরা, আপনার নামক একজন মহিলা, 2টা ছেলে। বড় ছেলের নাম মাআজ, ছোট ছেলের নাম মুআবিস। 2 ভাই, দাড়ি মোছা এখনো গজায় নাই। বিশ্ব নবীর দিকে দৌড়ে দৌড়ে আসতেছে, প্রতিযোগিতায় কার আগে কে আসবে। 2 ভাই রাসূলের সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি শুনতে পেলাম আবু জেহেল ইসলামের দুশমন, কোরআনকে বিদায় করে দেওয়ার জন্য বদর ময়দানে 1000 সৈন্য মোতায়েন করেছে। ইয়া রাসূলুল্লাহ, জনম দুঃখীর মার কাছে কথা দিছি, মাগো যে আবু জেহেল কোরআনকে বিদায় করতে চায়, আমরা 2 ভাই মা তোমার সাইডের থেকে আইছি, অনুমতি দাও মা, আমরা একদিন মাটির কবরে যাব। তোমার কাছে অনুমতি চাই মা, আমরা 2 ভাই সিদ্ধান্ত নিয়েছি কোরআনের দুশমন আবু জেহেলকে বদর ময়দানে যে আমরা 2 ভাই জবাই করব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখনো দাড়ি মোছ জ্বালায় নাই, গজায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই আপনার কাছে এসেছি, আমাদের 2 ভাইকে যুদ্ধের মাঠে নিয়ে চলেন। রাসূল প্রথম বললেন না। কি বললেন? না, চান্স নাই। কারণ যুদ্ধের মাঠে যেতে হলে যে বয়স লাগে, যে মাপ লাগে, ওই যে সেনাবাহিনীতে যে লোক ভর্তি করে লম্বা চেয়ে নেয় না, বডির মাপ আছে না, তো ছোট্ট মানুষ
যুদ্ধের ময়দানে যাওয়ার সেই বয়স হয় নাই, বাড়ির দিকে ফিরে যাও। ছোট্ট মানুষ বড় ভাই মাছ বলি ইয়া রাসূলুল্লাহ আমার দিকে তাকান। ভাইয়ের দুইটা বৃদ্ধা মিলে ভর করে বল চিল্লা দিয়ে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন খাটো, তাকে দেখেন আমি কত লম্বা, আমার শরীর আমি বাড়িতে আড়াই ঘুমাবো, কাফেররা কোরআন কি বিদায় করবে, হাসরের ময়দানে এই মুখ আল্লাহর সামনে কেমনে দেখাবো। নবীজি দুই চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবীকে অনুমতি দিলেন। বড় ভাই অনুমতি পাইল, ছোট ভাই মুআব্বাস বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভাইয়াকে যুদ্ধের ময়দানে যায় কোরআন রক্ষা করার জন্য অনুমতি দিয়েছেন, আমাকেও দেন। আমি যদিও ছোট, ভাইয়া যদিও লম্বা, আমি যদিও খাটো, হুজুর যুদ্ধের ময়দানে লম্বা খাটো দিয়ে কিছু আসে যায় না, যুদ্ধের ময়দানে শক্তি দিয়ে যুদ্ধ করতে হয়। আমার ভাইয়া যদিও লম্বা, বয়সে বড়, শক্তি কিন্তু ভাইয়ার আছে আমার শরীরে বেশি, আমাকে শক্তির দিকে তাকে অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই ভাই মাঠের মধ্যে যাও। 311 জন সাহাবী নিয়ে মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। ছোট দুই ভাই কুস্তি করে বারবার, ছোট ভাই বড় ভাইয়ের বুকে নিচে পড়ে যায়। একবার কানে কানে গো ভাইয়া গো, ও ভাইয়া আল্লাহ রাসূল তোমাকে অনুমতি দিয়েছে লম্বা দেখে, আমাকে অনুমতি দেয় না। আমি বলছি আমার শরীরে তোমার শক্তি বেশি, ভাই একবার সুযোগ দিলে আমি তোর বুকে চাপা দিয়া শক্তিটা প্রমাণ করে দেব। ছোট ভাই সুযোগ নিয়ে বড়বার বুকে চাপাতে পারি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ভাইজানকে আমি কুস্তিতে হারিয়ে দিয়েছি, শক্তি প্রমাণ করলাম, এবার আমাকে যুদ্ধে যে কোরআন রক্ষা করার অনুমতি দেন। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা, আল্লাহ মুসা নবীকে বনি ইসরাইল উম্মত দিয়েছো। মুসা নবী যখন বনি ইসরাইল থেকে যুদ্ধের ময়দানে আহ্বান করেছিল, বনি ইসরাইল বলেছিল ও মুসা তুমি তোমার আল্লাহ যা যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব না, আর আমার এমন উম্মত দিয়েছে আমি নিতে চাই না। একজন শরীর লম্বা দেখে চিল্লা দিয়া, আর একজন ছোট ভাই কুস্তি করে বড় ভাইকে চাপা দিয়া শক্তি দেখায়, এমন কোন পাগল উম্মত আমাকে দিয়েছে, আমি রাসূল তোমার শুকর আদায় করি। খেয়াল করো কোরআন কিভাবে এসেছে। আমার নবী দুই ভাইকে নিয়ে 311 জন সাহাবীর সাথে ভর্তি করে 313 জন বানালেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবা নিয়ে বদরের ময়দানে চলে গেলেন। বুখারীর হাদিস কিতাবুল মাগাজিতে এসেছে আমার রাসূল 29টা যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান সেনাপতির দায়িত্ব নিয়ে 311 জন 13 জন সাহাবীকে 1000 কাফেরের সামনে দাঁড় করে দিয়ে আমার নবী বদরের ময়দানে সাহাবার একটা তাবু বানাই দিল। তাবুর মধ্যে হুজুর সিজদার মধ্যে কবর মোবারক রেখে কান্না শুরু করে দিলেন, মালিক মক্কায় 13 বছর, মদিনায় 2 বছর অক্লান্ত পরিশ্রম করেছি, তাইফের মাধ্যমে রক্ত দিয়েছি, ও মালিক কলিজা তো 313 জন সাহাবী বানাইছি, 1000 কাফেরের সামনে দাঁড় করিয়ে দিলাম। এটা কাফেরদের সাথে মুসলমানদের প্রথম যুদ্ধ। এই যুদ্ধ যদি আমার সাহাবীরা মাই খায় মারা যায়, আমি তোমার কোরআন কাদের নিয়ে প্রচার করব। আল্লাহর বুক থেকে আমার এই সাহাবীদের উপরে কাফেররা ছিঁড়ে লইয়া না যায়। হুজুর সেদার মধ্যে এমন কান্দন কান্দেন, হুজুর চোখের পানি চরচর করে বদরের ময়দানে পড়তেছে। আয়রা ঠিক এই মুহূর্তের মধ্যে হযরতে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাইফ বদরের ময়দানে তিনি দাঁড়িয়ে আছেন। এমন সময় দুই ভাই বলে, ও চাচা আপনি আবু জেহেলকে চিনেন কিনা? সাহাবী বললেন আমি প্রথমবার উত্তর দিলাম না। আবার জিজ্ঞাসা করলো, চাচা ও চাচা আব্দুর রহমান আপনি আবু জেহেলের চিনেন কিনা? সাহাবী জিজ্ঞাসা করলেন কেন? কারণ আমরা মার কাছে শুনেছি আবু জেহেল ইসলামের কোরআন বড় দুশমন, কোরআনকে বিদায় করার জন্য বদরের ময়দানে 1000 সৈন্য সে মোতায়েন করেছে। মাকে কথা দিয়ে এসেছি দুই ভাই আবু জেহেলকে আমরা জবাই করব। আবু জেহেল শুধু নাম শুনছে, জীবনে দেখি নাই, একটু দেখে দেন আবু জেহেলকে। আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দুইটা ছেলের চেহারার দিকে তাকাইলাম, বারবার তাকিয়ে দেখি তাদের চোখের মধ্যে চেহারার মধ্যে বেহেশতের নূর ঝলমল ঝলমল করতেছে। ভাইরা হযরত আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু বললেন মাদার মুআব্বিস 1000 কাফেরের পিছনের দিকে তাকিয়ে দেখো
যেই লোকটা ঘোড়ার পিঠে চড়ে পায় তারা দিতেছে, এই লোকটা হলো আবু জেহেল। ছোট দুই ভাই আবু জেহেলকে ভালো করে দেখে নিল, চিনি নিল, কিন্তু 1000 কাফেরের ভিতর দিয়ে আবু জেহেলের সামনে যাওয়া এত সোজা ব্যাপার না। ছোট দুইটা ভাই কোরআনের মহব্বতে কলিজা মন ভরে গেল, জিদের জীবনে মায়া করে নাই। 1000 কাফের বুক ছিঁড়ে ছোট্ট দুই ভাই আবু জেহেলের ঘোড়ার সামনে যাইয়া দাঁড়িয়ে গেল। এমনকি আবু জেহেলের ঘোড়ার সামনে দেখাও, আবু জেহেল আমার নবীর শিক্ষা, অমুসলিম যারা তাদের উপর তুমি কালেমা পড়ার দাওয়াত দিতে হয়। তোমার কালেমা পড়ার দাওয়াত দিলাম, কালেমা পড়ো, তোমার কপাল ভালো হয়ে যাবে। আবু জেহেল কয়, মাদার মুহাম্মদ রে, তোদের নবী পর্যন্ত আমাকে পথের মধ্যে পথ বন্ধ করে কোনোদিন দাওয়াত দেয় নাই। আমার দাওয়াত দিছে বাড়িতে, যে একবার না দুইবার না 4000 বার আমার বাড়িতে যে দাওয়াত দিছে। আমার পথের মধ্যে কোনোদিন রাস্তা বন্ধ করে দাওয়াত দেয় নেই। যুদ্ধের ময়দানে দাওয়াত দিয়ে আমার কাছে আমার কপাল ভালো হবে। আমার সাথে চরম বেয়াদবি করেছো। আমার মনে চায় আমার যুদ্ধের প্রশিক্ষণ প্রাপ্ত ঘোড়াকে অর্ডার দিলে লাঠি মেরে মাটির সাথে তোদের মিশিয়ে দেবে। আমি মক্কার বড় নেতা হইয়া ছোট্ট বাচ্চা হত্যা করা আমার জন্য শোভনীয় নয়, শোভা পায় না। আমি তোদের বললাম আমার কপাল ভালো না, বরং তোদের কপাল বলো। পথটা ছেড়ে আমি চলে যাই। বড় ভাই মাজ রাদিয়াল্লাহু তাআলা বলে, আবু জেহেল দাওয়াত যে তুই কবুল করলি না, আমরা নবী এখন তোর জাহান্নামের টিকিট কাইটা তোর দোজখে পাঠাবো। আল্লাহু আকবার। তুমি ভাই দাড়ি মুছ গজায় নাই, ইমানি কি জজ্বা? ও যুবকেরা খেয়াল করে তাকাও। মাযরাদানা তারা ছোট ভাই মুআদ্দ রে শিকাটা হাসার হয়ে যাবে, ইমানের জজ্বা বাড়াবার জন্য না তাড়াতাড়ি না তাকবীর ধ্বনি দে। ছোট ভাই মুআদ্দ নারে তাকবীর বলে আওয়াজ দিল। বড় ভাই মাযরাদানা তাআলা বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়া আমজোর তলাটা মেরে দিল। আবু জেহেল তার ঘোড়া সহ কেটে বদরের ময়দানে পড়ে গেল। আবু জেহেল বদরের ময়দানে পড়ে গেছে। কোনো বলে আবু জেহেলের ছেলে ইকরামা সেই দিন কাফেরদের দলে, তার বাবার দলে ছিল কাফের। অবশ্য অষ্টমী তিথিতে মক্কা বিজয়ের দিন সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আবু জেহেলের ছেলে ইকরামা দূরে থেকে তাকে দেখে তার বাবারে মাঝ মুহাদ্দিস দুই ভাই ফালিয়ে দিয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য মাঝের দিকে তলোয়ার নিয়ে ছুটে এসেছে। মাঝ রাদিয়াল্লাহু তাআলা আঘাত করলেন পাল্টা। দুইজনের মধ্যে তলোয়ার মারামারি চলতেছে। ছোট্ট মানুষ আর আগাইতে পারে নাই। আবু জেহেলের ছেলে ইকরামা এমন একটা তলোয়ার মারলো, বাম হাতের কোণের উপর বাহুর মধ্যে এমন একটা আঘাত থেকে গেল, চামড়া গোস্ত হাড্ডিটা কেটে বাম হাতটা এইভাবে চামড়ার সাথে ঝুলতেছে। বাম হাতের ডাল ধরা ছিল, ধরে রাখতে পারেন না, ডালটা বদরের ময়দানে পড়ে গেল। ডাইন হাতে তলোয়ার, এখনো তিনি পিছপা যুদ্ধ চালিয়ে যাইতেছেন। কিন্তু কাফেরদের দিকে যখন তলোয়ার নিয়ে দৌড়ান, জুলুম তাটা করে এইদিকে বাড়ি খায়, করে এইদিকে বাড়ি খায়। ভাবলেন আমি হাতটা যুদ্ধ করতে ডিস্টার্ব করতেছে। এমন সময় রাদিয়াল্লাহু তাআলা হাতের দিকে তাকা, হাত তুই যদি আমার সাথে শরীরের সাথে থাকো ভালো করে যুদ্ধ করতে পারবো না, ভালো করে যুদ্ধ করতে না পারি কোরআন রক্ষা করা যাবে না। কোন মহব্বতে মাহরাতে বদর ময়দানে বাম হাতটা মাটির মধ্যে রেখে ডাইন পাটা হাতের তালুতে দিয়া এমন করে টান দিল, হাতটা ছিঁড়ে বদরের ময়দানে পড়ে গেল। জুলুম হাতটা ছিঁড়ে আকাশের দিকে তার আসমানের মালিক আসমান থেকে তাকে দেখো, আমি মাঝ হাতটা ছেড়ে দিয়েছি, বিনিময়ে তোমার কোরআন আমি বুকে ধারণ করে নিয়েছি। হাসে মাতে আল্লাহ তোমার কোরআন সুপারিশ পাই আমি যেন জান্নাতে যাওয়ার সুযোগ পাই। আমার বন্ধুরা বাবাজিরা, এটার নাম কোন মহব্বত, এটার নাম কোন ভালোবাসা। আমি বলেছিলাম দুইটা জিনিস আমাদের মহব্বত করতে হবে। এক নম্বরে কোন মহব্বত, দুই নাম্বার হইল আলেমের মহব্বত। খেয়াল আছে কিনা? মাদের মতো এইভাবে কোরআনকে মহব্বত করতে রাজি আছে কিনা? আমাদের রাজি আছে কিনা? আর হাতটা আল্লাহকে রাখান, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত উঠে রাখেন, নামাইয়েন না, হাতটা উঠে রাখেন। আল্লাহ তুমি দেখো, তোমার কোরআন দেখতেছে। আল্লাহ তুমি দেখো, তুমি সাক্ষী। আল্লাহ
কোটি কোটি ফেরেশতারা ভিডিও করতে আল্লাহ গো হাসরের মাঠে তোমার এই বান্দারা হাত দ্বারা উঠাইলো আল্লাহ সকলকে কোয়ানে ভালোবাসা দিয়া জান্নাতের মালিক বানে বলুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গ্রহ তারা গাছ বিরিকের কসিফাতা আসমান জমিন গ্রহ তারা গাছ বিরিকের কসিফাতা মাওলার নামে দোলছে মাতা চোখ খোলে দেখো না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও ভাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনা যেতে মন চাইনি আওয়াজ বুঝা যান মদিনা যাইতে মন চাইনি কেন যাবেন মদিনা নবীর দেখি নাই নবীর রওজার পাশে দাঁড়িয়ে একটু সালাম দিতে নবীর পাগলদের মন চাইতে চায় না আমার সাথে কণ্ঠ মিললাম ও ভাই বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা কোরআনে কিভাবে মদত করছে দেখেন নবীর সাহাবী নতুন দুলা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মদিনা কোন জায়গা তার বিয়ে ঘুমাচ্ছেন আপনারা ঠিক ঘুমাচ্ছেন আপনারা সকল দুই হাত উঠান একটু সবাই দুই হাত উঠান ইনশাআল্লাহ এবার নাড়া দাও একটু নাড়া বাস ঘুমটা ভেঙে গেছে সাহাবীর নাম কি হুযায়ফা কি নাম মদিনা কোন গ্রামে তার বিয়ে এখনো বিয়ের মজলিস ভাঙে নাই বিয়ে পড়ানোর শেষ মুনাজাত শেষ মিষ্টি খেয়ে খেজুর খাইতেছে এমন সময় একজন সাহাবী একটা উট নিয়ে মজলিসের ফাঁসে ডাক দিলেন এই তো মজলিসটা ওরা পিঠেতে বসে ডাক দিলে এই মজলিসের মধ্যে রাসূলের সাহাবী হুযায়ফা কি আসো তিনি তো নতুন দুলা লাব্বাইক লাব্বাইক করতে কি হাজির লাব্বাইক করতে কি হাজির আরবি ওরা পিঠ থেকে লোকটা নামো হুযায়ফার সাহাবীর হাতের মধ্যে একটা সিটি দিল খেয়াল করেন সিটি খানা সাহাবী পরে দেখেন সিটি লিখেছেন আমার নবীজি সুবহানাল্লাহ কি লেখে খেয়াল করে শুনেন রে হুযায়ফা হুনাইনের ময়দানে কাফেররা কোরআন কি বিদায় করে দেওয়ার জন্য সৈন্য মোতায়েন করেছে কোন যুদ্ধে হুনাইনের ময়দানে আমি নবী মদিনা থেকে একদল সাহাবী কোরআন রক্ষা করার জন্য হুনাইন ময়দানে পাঠাইতেছি আমার মদিনা যে সৈন্য মদিনা থেকে হুনাইনে পাঠাবো ওই মুসলিম সৈন্যদের সেনাপতির দায়িত্ব আমি তোমাকে দিলাম যেখানে থাকো না এখন একটু দেরি করবা না তাড়াতাড়ি করে কাল বিলম্ব না করে আমি রাসূলের সামনে মদিনায় হাজির হয়ে যাও টাইমটা কেমন বিয়ে পড়ানো শেষ এখন যাবে শ্বশুর বাড়ি নতুন দুলা এদিকে এদিকে তাকান কই যাবে শ্বশুর বাড়ি নবী চিঠি লেখছে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়ে যাইতে হবে কোন দিকে যাই বিশ্ব নবী চিঠি কেন মহব্বতে চুমা খাইলো একবার কয়েকবার চুমু খায় না চিঠি খায় না একবার মুখে লাগে একবার মুখে চুমু খায় সুবহানাল্লাহ পকেটে নিল কেউ কিছু বুঝলো না হাসি তুলল তার নিজের ঘোড়া ঘোড়ার পিঠে চড়ে সোজা ঘোড়াটা মদিনার দিকে ছুটাইলো শ্বশুরের লজ্জার তার অপেক্ষায় বাসর ঘর ফুল সজ্জ হবে খানা দানা শ্বশুর বাড়ি হবে এখান থেকে শ্বশুর বাড়ি যাবে বর কি হলো কিছু বুঝলাম না কে কি লেখলো
শ্বশুরবাড়ির লোকজন পিছনে পিছনে তার অগোনা ছুটাইলো, হোজাইফা, ও হোজাইফা, দাঁড়াও দাঁড়াও। হোজাইফাকে দাঁড়াবার সুযোগ নাই, ছুটছে তো ছুটছে মদিনার দিকে। সামনে যা তারা ঘেরাও দিল, হোজাইফা আমাদের কোন অপরাধ হয়েছে নাকি, কোনো ভুল পাইলা নাকি? অনেক সময় বীর মজলিস তো ভাইঙ্গা যায়, হয় কি হয় না রে হোজাইফা? আমাদের কোনো ভুল ত্রুটি হলো কি না? প্ল্যান ছিল, কথা ছিল শ্বশুর বাড়ি যাবা, পুরুষ সাজা, বাসর ঘর হবে। কে তোমার কাছে কি লিখেছে কিছু বুঝলাম না, কেন তুমি মদিনার দিকে ঘোরাছো? তাই হোজাইফা বলে, না তোমাদের কোনো ভুল নাই, ত্রুটি নাই। আমার কাছে কে কি লিখেছে তোমরা জানো না। বিশ্ব নবী আমার কাছে চিঠি লিখেছে, উনানের ময়দানে কাফেররা সৈন্য ময়দান করেছে, কোরআন বিদায় করার জন্য। আমার রাসূল যুদ্ধের ময়দানে সৈন্য পাঠাবে, মদিনা থেকে একদল মুসলিম সৈন্য পাঠাবে। চিঠির মধ্যে লিখেছে, আমাকে ওই সৈন্যদের সেনাপতির দায়িত্ব নবী দিয়েছি। রাসূল লিখেছে, আমি যেখানে থাকি না কেন একটু দেরি না করে নবীর সামনে হাজিরা দেওয়ার জন্য। নবীর সামনে হাজিরা দেওয়ার জন্য নবী যখন ডাক দেয়, আল্লাহ নবীর ডাকে হাজিরা দেওয়া সারা দেওয়া সকল ইমানদারের জন্য তখন ফরজ হয়ে যায়। শ্বশুরবাড়ির লোক, হোজাইফা তুমি কি জানো না বিয়ে করে স্বামী স্ত্রী দুইজন দেখা সাক্ষাৎ করা সুন্নাত রাসূল? মাসলা কি তোমার জানা নাই? হোজাইফা মাসলা আমার জানা আছে, তবে এই মাসলা কি তোমার জানো না? নবী যখন ডাকে, নবী ডাকে সারা দেওয়া ফরজ হয়ে যায়। তোমরা বলো সুন্নত বড় নাকি ফরজ বড়? আমি বাসর ঘরে যাব না, আমি কোরআন রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে যাবো। সাহাবীকে যত বুঝায় ধরে রাখতে পারে নাই। হোজাইফা ঘোড়া ছোটা মদিনায় মসজিদে নবীর সামনে যাইয়া ঘোড়ার পিঠ থেকে নেমে সালাম দিয়া দাঁড়িয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি লাব্বাইক হাজির হয়ে গেছি। হুজুর হোজাইফার কাছে, হোজাইফা নতুন দুলারে বাবা। সাহাবী নবীর সামনে যখন দাঁড়িয়ে গেল, হুজুর তার মাথার মধ্যে লোহার হেলমেটটা ভরিয়ে দিল। হুন্ডা চালায় যারা মাথায় হেলমেট আছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য এটা লোহার তৈরি হেলমেট থাকে, যাতে মাথায় আঘাত লাগতে না পারে। যুদ্ধের পোশাক হুজুর নিজের গায়ে ভরিয়ে দিল। হাতের মধ্যে যুদ্ধের সেনাপতির দায়িত্ব। হুজুর হোজাইফা, আমি তোমাকে মুসলমান সৈন্যদের সেনাপতির দায়িত্ব দিলাম। হোজাইফা রে, কি মালামাল দিলাম তুমি যদি সেনাপতি গুনে গুনলো। কয়টা তওলা দিলাম, কয়টা তার দিলাম, কয়টা ঢাল দিলাম, কি পরিমাণ মালামাল দিলাম গুনে গুনলো। হোজাইফা মালামাল গুলি গুনতেছে, এমন সময় একটা লোক ছুটে এসে হোজাইফার পাশে ঘোড়াটা থামায় হাতের মধ্যে একটা চিঠি দিল। হোজাইফা চিঠি কেন পরে দেখেছে, চিঠি লিখেছে তার নতুন বউ। কি লেখে শুনো রে বাবা, রাও যুবকেরা খেয়াল করো। লেখছে, স্বামী গো, ও আমার স্বামী হোজাইফা, কানে শুনলাম শুধু বিয়ে, আমি আপনাকে দেখিনি, আপনি আমাকে দেখেন নাই। ফুলের সোজা বাসর ঘর বানিয়ে রাখছি। নারী জাতির জন্য বড় সম্পদ হলো মনের মতো একজন স্বামী। শুধু মাত্র কানে শুনলাম, দেখলাম না। আল্লাহ নবী আপনাকে যুদ্ধের ময়দানে পাঠাইতেছে, সেনাপতির দায়িত্ব। আমি যুদ্ধের ময়দানে যান, আমার কোনো আপত্তি নাই, দাবিও নাই। তবে আপনার কাছে আমরা একটা মাত্র দাবি, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি অবাগিনীর চেহারা মুখখান একবার ছাইয়া যাইবে। হোজাইফা চিঠি কেন পড়ে জবাব দিলেন, আমার যাওয়ার সময় নাই। চিঠিটা না পরে পকেটে গিয়ে দিল, আমার যাওয়ার সময় নাই। লোকটা চলে গেল, আবার মালামাল বলতেছে। কিছুক্ষণ পর আরেকটা লোক আরেকটা চিঠি নিয়ে হোজাইফার কাছে আসলো। স্বামী হাতের মধ্যে চিঠি কেনা খুলে পড়তেছেন, স্বামী গো, আমি 14 বছর একজন যুবতী মেয়ে, আমার সাথে হলো বিয়ে। আমি আপনাকে দেখিনি, আপনি আমাকে দেখেন নাই। হলো সোজা বাসন আমার আপনার হয় নাই। যুদ্ধের ময়দানে কোরআন রক্ষা করতে যান, কোনো বাধা নাই। আপনার কাছে আমার আবেদন, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নবী থেকে একটু অনুমতি লইয়া একটা নজর হযরত হোজাইফা বড় বড়, আমার যাওয়ার সময় নাই। চিঠি লাগলো কয়টা? দুটো চিঠি লাগলো কয়টা? আমার যাওয়ার সময় নাই। আল্লাহ রাসূল কালকে হোজাইফারে, কে তোমার কাছে বারবার কি লিখতেছে, তোমার ডিস্টার্ব করতেছে, কে কি লিখছে বলো। সাহাবী হোজাইফা নতুন দোলা বিশ্বনবীর সামনে দুই হাত করে যেটা দেখি, ইয়া নবী গো, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বলি নাই মদিনা ওই গ্রাম আমার নতুন বিয়ে হয়েছে। হুজুর নবী গো,
মজলিস থেকে উঠার আগে আপনার চিঠি পাইছি, আপনি আমাকে যুদ্ধের ময়দানে সামন্তের দায়িত্ব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চিঠি পাইয়া ওই মজলিস থেকে শ্বশুর বাড়ি যাই নাই, বাসর ঘর হয় নাই, স্ত্রীকে দেখি নাই, সে আমাকে দেখে নাই। আমি যুদ্ধের ময়দানে বিয়ের মজলিস থেকে আপনার সামনে এসেছি, সেনাপতির দায়িত্ব আপনি মাথায় উঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী বারবার চিঠি লিখতেছে, আমি আপনার কাছ থেকে অনুমতি একটা নজর তারে দেখে আসার জন্য। হুজুর, এই জন্য আমি ধন্যবাদ না কইছি, যাওয়ার সুযোগ নাই। হুজুর দুই চোখের পানি ছেড়ে বলি, ও হুযায়ফা, নতুন বিয়ে বাসায় যাও নাই, যুদ্ধের ময়দানে বিয়ার মজলিস থেকে তুমি উঠেছো কয়নার জন্য। আমি নবী তোমাকে শুধু অনুমতি দিলাম, সেনাপতির দায়িত্ব যদি দিলাম, যুদ্ধের ময়দানে যায় কোরআন রক্ষা করা তোমার তো এখন ফরজ হয়ে গেছে। এতটুকু তুমি যেহেতু কোরবান করেছো, আমি নবী তোমাকে শুধু এতটুকু অনুমতি দেব, যুদ্ধের পোশাক গায়ে থাকবে, হেলমেট মাথায় থাকবে, তলোয়ার হাতে থাকবে, এই যুদ্ধের ঘোড়ার পেটে চড়ে তুমি শ্বশুর বাড়িতে যাবা। তবে শর্ত আছে, শ্বশুর বাড়ির দরজা দেয়া ঘোড়া থামাবা, ভিতরে ঢুকতে পারবা না, ঘোড়ার পিঠ থেকে নামতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত হুযায়ফা ঘোড়ার পিঠে চড়ে নতুন দুল্লা, আবার তিনি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিয়ে ঘোড়া ছুটাইলেন মদিনা থেকে শ্বশুর বাড়ির দিকে। বৃষ্টির দুর্বার গতিতে ঘোড়া ছুটছে মদিনার দিকে, উল্কার মতো দৌড়ায়। কে যেন পিছনে ডাকতো, হুযায়ফা, শ্বশুর বাড়ির দায়িত্ব থেকে দেখার জন্য যাও। আজকে তোমার শ্বশুর বাড়ি যাওয়ার জীবনে প্রথম দিন, আজই হবে তোমার শ্বশুর বাড়ি যাওয়ার জীবনে শেষ দিন। যুদ্ধের ময়দান যখন তুমি যাবা, ওই যুদ্ধের ময়দান থেকে তুমি আর জিন্দা ফিরে আসতে পারবা না। বারবার কান আওয়াজ আসে বাতাসে, হুযায়ফা পিছনের দিকে ফিরেন না। ঘোড়া ছুটে শ্বশুর বাড়ির দরজা যাইয়া ঘোড়াটা থামালেন, বামাতে লাগাম ধরে, ডাইনাতে তলোয়ার। বীর বেশ হুযায়ফা ঘোড়ার পিঠে বসে ডাক দিলেন, এই বাড়িতে গান হুযায়ফার নতুন বউ কয়েক ঘন্টা আগে বিয়ে হয়েছে, বারবার চিঠি লেগেছে আমাকে দেখার জন্য। দেখতে যদি চাও আর দেরি করা যায় না, তাড়াতাড়ি বাড়ির দরজায় এসে হুযায়ফাকে একটা নজর দেখে যাও। সাহাবী শ্বশুর বাড়ির দিকে ঘোড়াটা মুখ করে দাঁড়িয়ে আছেন, ঘোড়ার পিঠে বসে আছেন। এমন সময় তাকে দেখে হাঁটি হাঁটি পা পা করে একটা অবলা মেয়ে, 14 বছরের একটা যুবতী মেয়ে, নতুন বউ হযরত হুযায়ফার দিকে আসতেছে, হাতের মধ্যে একটা শরবতের গেলাস। স্বামীর কাছে একদম চলে এসেছেন, হুযায়ফা দুই দিকে দুই ভাঁজ জড়িয়ে আছে। স্বামীর একদম কাছাকাছি এসে মাথার ঘুমটাখানা টান দিয়া মায়া ভরা মধুমাখা কণ্ঠে একটা সালাম দিয়া, স্বামী গো, কয়েক ঘন্টা আগে যে অবলা মেয়েটার সাথে আপনার বিয়ে হয়েছে, আমি আপনার সেই নতুন স্ত্রী। স্বামী গো, আমি আপনাকে অনুরোধ করবো, একটু ঘোড়ার পিঠ থেকে নামেন, আপনি আমার নতুন স্বামী, জীবনে এই প্রথম পাইলাম। আমি এক গ্লাস মধুর শরবত তৈরি করে নিয়ে এসেছি, আপনি একটা আমার পাশে কেন বলবেন, আমার পাশে বলবেন, যাতে সর্বটুকু পান করাইয়া দুইটা কচি হাত আপনার গায়ে বলে আমি আপনাকে যুদ্ধের ময়দানে খুশি দিলে বিদায় করে দেব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী থেকে তার স্ত্রীর নাম, আল্লাহ নবীর অনুমতি শুধু তোমাদের বাড়ির দরজা ঘোড়া থামাবার, ঘোড়ার পিঠ থেকে নামার জন্য হুজুর অনুমতি দেন নাই। একবার আমাকে দেখবা, আমি তোমার একবার দেবী, পর্যন্ত অনুমতি আমার আর এরপরে যাওয়ার সুযোগ নেই। ওই স্ত্রী তোমার হাতে শরবত পান করার আমার সময় নাই। আমি যদি ঘোড়ার পেট থেকে নামি আর তোমার মায়াবিনী হাত আমার শরীর যদি স্পর্শ করো, তোমার প্রেমে পরে আমার কোন ভালোবাসা কমে যাবে, তোমার প্রতি মহব্বত বেড়ে যাবে। আর এইভাবে যদি কোরআনের মহব্বত কমে যায়, আমি হুযায়ফার জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমি তোমার হাতে শরবত পান করতে পারলাম না। স্ত্রী শরবতের গ্লাসটা নিচে রেখে দিয়ে এবার স্বামী যে দুই পা দিতে জড়িয়ে আছেন, স্বামীর একদম কদমের কাছে এসে মাথার চুলগুলি স্বামীর কদমে লাগে, দুই চোখের পানি থেকে, স্বামী
আমার একটা আবেদন আপনাদের কাছে, শরবত খাইলেন না, ঘোড়ার পিঠ থেকে নামলেন না, একটা মাত্র আবেদন, আমি আর বেশি কিছু করবো না। আমি আল্লাহর কাছে নিজে মোনাজাত করবো, দুই হাত উঠাইয়া। আমি ঘোড়ার পিঠে বসে আমার মোনাজাত একটু আমিন আমিন বলবেন কিনা বলেন। হযরত হোসেনের স্ত্রী, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, আমি মোনাজাতে হাত উঠাবো, যদি পছন্দ হয় আমি আমিন বলবো, যদি পছন্দ না হয় আমি আমিন বলবো না। হযরত হোসাফার স্ত্রী স্বামীর একদম কদমের কাছে মাথার চুলগুলি লাগাই দিয়ে কাঁদে, ও আসমানের মালিক, 14 বছর যুবতী নারী বানাইলা, নারী জাতির জন্য বড় সম্পদ, মনের মতো স্বামী, বিয়ের বয়স মাত্র কয়েক ঘন্টা, আমার নতুন স্বামীকে যুদ্ধের মতন হাবি পাঠাইতেছে, আমার কোন আপত্তি নাই, বাধা নাই, দরকার তো তোমার কাছে আল্লাহ। যুদ্ধের মানে কত সৈন্য যুদ্ধ করতে যায়, কাফিরদের তোলার আঘাতে কত সৈন্য যুদ্ধের ময়দানে মারা যায়, শহীদ হয়ে যায়। আমার স্বামী যুদ্ধের ময়দানের জন্য শহীদ না হয়, আল্লাহ সহি সালামতের যুদ্ধের ময়দান থেকে গাজী মানে যুদ্ধের ময়দানে জয়লাভ করে যারা ফিরে আসে, আরবি তাদের গাজী বলা হয়। আমার স্বামীকে আল্লাহ তুমি আমার গলে ফিরিয়ে দিও, স্বামীকে মোনাজাত করতে আমিন আমিন বলেন। হযরত হাত্তা সুরের স্ত্রী, না না, আমি তোমার মোনাজাত আমিন যদিও বলি, আল্লাহ তোমার মোনাজাত আজকে কবুল করবে না। অনুমতি লইয়া আমি তোমাকে দেখার জন্য যখন ঘোড়া ছুটাইছি, কে যেন পিছন থেকে বারবার ডাক দিয়ে আমার কইছে, হোজায় পারে যাও শ্বশুর বাড়িতে, আজকে তোমার শ্বশুর বাড়ি যাওয়ার প্রথম দিন, আজ তোমার শ্বশুর বাড়ি যাবেন যুদ্ধের ময়দানে, কিন্তু যুদ্ধের ময়দান তুমি ফিরে আসতে পারবা। তোমার মোনাজাতের আগে আল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়ে যাব, ওই যুদ্ধের মধ্যে আমাকে শহীদের কাতারে আল্লাহ নাম লেখে দিয়েছে, যত দোয়া করো দোয়া আল্লাহ কবুল করবে না। ঘোড়া ছুটে যখন মদিনার দিকে আমার ঘোড়াটা ঘুরাইলো, স্ত্রী জবাই করা মনের মতো ছটফট ছটফট বলে, স্বামী গো আরেকটা দরখাস্ত আপনার কাছে, আপনি শরবত খাইলেন না, ঘোড়ার পিঠ থেকে নামলেন না, মোনাজাত আমিন কইলেন না, আমার একটা দরখাস্ত আপনার কাছে, মাথার হেলমেটটা একটু করলেন, মুখ কান একটু ভালো করে আমি ছায়া লই, যুদ্ধের ময়দানে আপনি কোরআনের জন্য জীবন দেন, আপনি তো শহীদের কাতারে পড়ে গেলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মারা গেছে, কথা লাটা গুলো কোনোদিন কইও না, বাল আহিয়া তারা মরে নাই, আল্লাহর পথে জীবন দিয়া তারা শাহাদাতের শরবত পান করেছে। স্বামী আপনি জান্নাতি, জান্নাত করার জন্য শাহাদাত বরণ করবেন। আপনি যদি শহীদ হয়ে যান, ওই হাসর মাঠে কোটি কোটি শহীদেরা যখন এক জায়গায় থাকবে, মুখ কান ভালো করে যদি দেখে এনে, আমি সেই দিন আমার স্বামীকে বাছাই করে নিতে পারবো। মুখ কান একটু দেখা দরকার আছে। খোদাই পাখি বলে, স্বামী স্ত্রী গো, না না না, আমার মুখ তোমার দেখার দরকার নাই, একটা কথা তুমি খেয়াল করো, আমি যে কোয়ানা মহব্বতে খেয়াল করি নাই, যেই কোয়ানা মহব্বতে আমি বাসঘরে যাই নাই, বিয়ের মজলিস থেকে নবীর দরবারে ফিরে এসেছি, নাম্বার 1। 2 নাম্বার, আমার নবীর অনুমতি নিয়ে তোমার দেখার জন্য এসেছি, আমার রাসূলের অনুমতি পাই আসলাম, তুমি আমাকে গোড়া ক্ষেত্রে নামতে গেলাম, নামলাম না কোরআন মহব্বতে, শরবত বানাইলা খাইলাম না কোরআন মহব্বতে, ও স্ত্রী মুনাজাত করলাম আমিন কই নাই কোরআন মহব্বতে, যেই কোরআন মহব্বতে আমি নিজের জীবনের মহব্বতে ছেড়ে দিলাম কোরআন মহব্বতে, আমার মতো যদি তোমার জীবন দিয়ে কোরআনকে মহব্বত করতে পারো, হাসরের ময়দানে তুমি আমার বাছাই করা লাগবে না, আল্লাহ নিজের দায়িত্ব, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ নিজের দায়িত্ব আমাকে তোমাকে হাসির ময়দান থেকে উদ্ধার করে, আমার তোমার বিয়ের বাসরা বিয়ে শরবত আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহ পান করে দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। তাকবীরের মধ্যে মানে জিহাদের প্রেরণায় একটা আওয়াজ তোলা লাগবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে জিহাদের জন্য তিনি কোরআন মহব্বতে দাবি করেছিলেন, এটা ঈমানি জজবে তাকবীর দেওয়া লাগবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর।
বাবাজিরা, এই কোরআনকে মহব্বত করার জন্য আমরা কি রাজি আছি? এই আওয়াজে হয় না, রাজি আছি? কারা কারা দুই হাত দেখান, আল্লাহ দুই হাত আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আরো বলুন আমিন। হাত নামা সমানিত হাফেরি ভাইয়েরা, আমার বন্ধুরা, বাবাজিরা, বিশ্বনবী সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, কি আপনাদের কষ্ট হচ্ছে? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, সাহাবীরা, তাবুকের যুদ্ধে আমি যে সৈন্য পাঠাবো, সৈন্যদের ঘোড়া কিনা লাগবে না? অস্ত্র লাগবে না? অস্ত্র লাগবে না? তো আমি অস্ত্র কিনুম, খোরাক দেওয়া লাগবে, ঢাল তলোয়ার এগুলা কিনা লাগবে। কে কি পারো আমাকে সাদা দাও। সাদা চাইছে কে? নবী চাইছে। কে চাইছে? কথা কে চাইছে? নবী যে চাইলো। সাহাবীরা চতুর্দিকে দৌড়িয়া দৌড়িয়া যার যা ছিল রাসূলের সামনে জমা দিতে দিতে স্তূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এমন দেওয়া দিছে রাসূলের সামনে এত সাদা হয়ে গেল, সাদার জন্য স্তূপ পাহাড়ের মতো টিলা হয়ে গেছে, সামনের দিকে দেখা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ রাসূল দেখেন একটা লোক একবার নবীর দিকে এক কদম দেয়, আবার তিন কদম ফিরিয়ে যায়, এদিকে তাকায়। একবার নবীর দিকে আসে, তিন কদম খ্রিস্টান দেয়। হুজুর বারবার দেখে লোকটা এমন করে, কিছু করলো, লোকটা রাসূলের সামনে আসলো, আমার দিকে তাকায়, নবীর সামনে এসে দুই চোখের পানি ছেড়ে দিচ্ছে। এই লোকটার নাম হযরত আবু আইয়ুব আনসারী। নাম বলে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, খুব খেয়াল, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু আনসারী একটা কঠিন পরিস্থিতিতে একবার আপনার দিকে আগাই, তিনবার ফিস নেমে যায়। রাসূলকে আমি তো দেখলাম, কারণটা কি? খবরদার, বিশেষ প্রয়োজন, স্ট্রেঞ্জার ব্যাগ ছাড়া করবেন না। আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, গত 3 দিন সাইডে কথা বলে কি সাইডটক, গত 3 বেলা খাই নাই, টোটাল ফ্যামিলি কয় বেলা খায়? 3 বেলা। আজকে সকালে না খাওয়া, কয় বেলা হইছে? 4 বেলা। কয় বেলা হইছে? 4 বেলা। হুজুর 4 বেলা না খাওয়া। ফজর পরে যখন বাড়িতে গেলাম, বাচ্চা কাছে কান্দে এখানে, আব্বা কয়দিন আর না খায় থাকবো, বাবাকে বিছনা থেকে আর শরীর উঠাইতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী দুইজন গোটা ঘরটা তল্লাশি করে 1 দিরহাম পয়সা পাইলাম, কয় দিরহাম? 1 দিরহাম পাইলাম। বললাম, বাবারা আমার কান্দিস না, দেখি কোনো খাবার কিনা যায় কিনা। 1 দিরহাম নিয়ে চলে গেলাম ওই এলাকা থেকে। 1 দিরহাম দিয়ে 1 পোয়া খেজুর কিনলাম। কি কিনলো? কতটুকুন? 1 পোয়া 250 গ্রাম বর্তমান। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু আনসারী 4 বেলা না খাওয়া, ক্ষুধার পারও নাই, বারবার খেজুরের দিকে তাকিয়ে মুখে লালা এসে গেছে। এমন মনে টান দিয়ে একটা খেজুর খাই, একটা খেজুর আমি 2 হাতে 2 আঙুলে উঠাইলাম, মুখের কাছে নিলাম, খাবো। হঠাৎ আমার মনে পড়ে গেল, আমি আবু আইয়ুব কেমন ফাঁসান, আমার বৃদ্ধা মা, বৃদ্ধা আব্বা না খাওয়া, বাচ্চা কাচ্চা গুলি না খাওয়া, স্ত্রী না খাওয়া, আমি আগে কিভাবে খাবো? না খাবো না। মুখের কাছে নিলাম, ওই খেজুরটা না খেয়া আবার পোটলার মধ্যে রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পোটলা নিয়ে বাড়ির দিকে রওনা করেছি। বাড়িতে যা সকলে একত্রে 10-20 আমরা সবাই একত্রে খাবো, আল্লাহ এখানে বরকত দিবে। নবী গো, হঠাৎ যখন মসজিদে নবীর সামনে যাইতেছিলাম, আপনার গলার সুর আমি আইয়ুব আনসারীর কানে ভেসেছে। তাবুকের যুদ্ধে কাফেররা কোরআন বিদে করে সৈন্য মোতায়েন করেছে, আমি সেখানে মুসলমান সৈন্য পাঠাবেন, অস্ত্র কিনা লাগবে, ঢাল কিনা লাগবে, তলোয়ার কিনা লাগবে, আর সৈন্যদের খোরাক কিনা লাগবে। এই জন্য সাহাবাদের কাছে সাদা চাইলেন, যা যার বাড়ি থেকে সাদা এনে এনে আপনার সামনে স্তূপ বানিয়ে দিয়েছে। আমি আবু আইয়ুব গরিব মানুষ, 4 বেলা না খাওয়া, টোটাল ফ্যামিলি সম্পদের মধ্যে আছে 1 পোয়া খেজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এখন চিন্তা করে গেলাম, কোরআনের জন্য তো চান্দা দেওয়া এখন আমার ইমানি দায়িত্ব। আমি কোরআন বাঁচাবো না জান বাঁচাবো? আমি 2 টানা পরে গেলাম, কোরআন বাঁচাতে হবে, জান বাঁচাতে হবে। কি করি? কোরআনের মহব্বতে একবার কদম দিয়ে আপনার দিকে, আবার জানের মহব্বতে, বাচ্চা কাচার মহব্বতে 3টা কদম পিছনে না যাই। আমি চিন্তা করলাম, রে
খাইলো দিন যাইব, না খাইলো দিন যাইব, ঠিক না? যারা সাত তলায় আছে তাদেরও দিন যায়, যারা গাছ তলায় আছে তাদেরও দিন যায়, ঠিক না? ঢাকা শহরে কত মানুষ এয়ার কন্ডিশন 7 তলা 10 তলা 20 তলায় থাকে, কত মানুষ রাস্তার পাশে মশার কামড় খায়, ওদের দিন যায়, দিন যায়, ঠিক কিনা রে বাবা? আমি মনে মনে কই আল্লাহ খাইলো দিন যাইব, না খাইলো দিন যাইব, না 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 খাই খাই এক পা খেজুর যদি নবীর সামনে চান্দা দিয়া তারপর ময়দানে কোরআন রক্ষা করতে পারি, হাসরের ময়দানে কোরআন আমার টোটাল ফ্যামিলিটাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। হুজুর গো, আমার সেই এক পা খেজুর আমি আপনার কাছে কোরআনের জন্য চান্দা দিলাম। সাহাবীর কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের মুবারকের পানি ছেড়ে দিলেন। একজন সাহাবীরে একটা তীর নিয়ে আসো, একজন সাহাবী একটা তীর নিয়ে এসেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তীরের মাথার মধ্যে আবু আনসার রাদিয়াল্লাহু তাআলা এক পা খেজুরের উপরটা নিজের হাতে বাইন্ধা দিল। বাইন্ধা দিয়ে ও সাহাবী, মদিনার অলিতে গলিতে আজই একটা ঘোষণা দিয়ে আসো, তাবুকের যুদ্ধে কোরআন রক্ষা করার জন্য যতজনের চান্দা দিছে সবচেয়ে ট্র্যাজেডি মূলক হৃদয় বিতরক চান্দা আমার আবু আইয়ুব আনসারী এক পা খেজুর। বর্তমানে আমাদের অঞ্চলের মধ্যে আমাদের বলার মানুষের পেছনে আমরা টিভিতে দেখেছি, খবরে দেখেছি, ভারতের ফারাক্কা বাংসারিয়া দিয়ে কুমিল্লা নোয়াখালী সব পানি নিচে 2 মাস ডুবিয়ে দিয়েছে। আমি আজকে যখন এসেছি, অন্য বছর আসলে গত বছর আমি আমার আজিজ সাহেব এসেছিলাম, আমি এলাকাতে দেখলাম কত ধান আর ধান মাঠের মধ্যে একটা ধানের গুছি এত মোটা মোটা। আজকে আমি চতুর্দিকে তাকিয়ে দিকে ধান দূর কথা একটা গুছি বলছেন নাই। এই পরিস্থিতি আপনাদের কাছে হযরত আবু আনসার রাদিয়াল্লাহু তাআলার জীবনের সাথে মিলাত তো বাবারে চারিবেলা না খাইয়া আবু আনসার রাদিয়াল্লাহু এক পাগল কোরআনের জন্য দিল। আপনাদের মাঠে কোনো ফসল নাই রে বাবা, এই মুহূর্তে আপনাদের জন্য আল্লাহ কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত বাড়াবো। আমি আশা করব আবু আনসার রাদিয়াল্লাহু তাআলার জীবনের সাথে জীবন মিলাইতে পারো। আল্লাহর কোরআন বকুলিয়া কই হাসির মধ্যে উসিলাতে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী আপনার জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ফসল নাই, দুঃখ নাই, রিজিকের মালিককে, রিজিকের মালিককে এই একই নাম বিশ্বাস কার কাছে? আল্লাহর হাতটা দেখা, আল্লাহর হাতটা দেখা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা তোমার কর্মের জন্য সহযোগিতা করে। আল্লাহ মেহেরবানি করে তুমি আসমানি জমির সকল বরকতের ভান্ডার খুলে দাও, বলুন আমিন। আল্লাহ বলুন আমিন, আল্লাহ বলুন আমিন। আমার বন্ধুরা বাবাজিরা, হযরতে কষ্ট কষ্ট আমার বন্ধুরা বাবাজিরা, রাসূলের কাছে একজন গরীব, ইয়া রাসূলুল্লাহ আমি তো খুব বিপদে, আপনার কাছে একটু সাহায্য চাই। হুজুর কে সাহাবী এমন সময় আইলি, আমরা যে পকেট খালি কিচ্ছু নাই। অনেক সময় হয় না এমন আছে না, ধনী লোকের পকেট আমরা খালি থাকে কি থাকে, হয় না মানে কথা বলেন না কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ আপনার যদি নাও থাকে কারো কাছ থেকে লইয়া দেন, কারো কাছ থেকে লইয়া দেন। হুজুর কয় সাহাবী যাও, আমার জামাই ওসমান গনির কাছে যাবা, তাকে বলবা রাসূলের কাছে গেলাম পকেট খালি, রাসূল দিতে পারে আমার কিছু সাহায্য করার জন্য। সাহাবী মনের আশা নিয়ে ওসমান গনির বাড়িতে গেল। এই যে মসজিদ ওসমান গনির তো বাড়ি, এই যে ওই যে রাস্তাটা আপনাদের রাস্তা, রাস্তার ধারে সাহাবী তাকে দেখে হায় হায় কেমন লোকের কাছে হুজুর পাঠাইলো, যেই লোক খেজুর রৌদ্র দিছে। কি রৌদ্র দিছে? খেজুর রৌদ্র, টুকরা টুকরা খেজুর ভাঙ্গা যারা সুইটা সুইটা যায় না, পিঁপড়ারা কামড়ে কামড়ে ধরে লাইন দিয়ে গর্তের দিকে লইয়া যায়। সাহাবী তাকে দেখে হায় হায় রাসূল কেমন লোকের কাছে পাঠাইছে। ওই মদিনার শ্রেষ্ঠ ধনী ওসমান গনি, গনি মানে ধনী, গনি মানে কি? গনি অত ধনী, শ্রেষ্ঠ ধনী ওসমান গনি। শেষ খেজুর রৌদ্র দিল, টুকরা টুকরা খেজুর পিঁপড়ারা কামড়ে কামড়াইয়া এই গর্তের মধ্যে ধরিয়া লইয়া যায়। আর সাহাবী ওই পিঁপড়ারা ধরিয়া এক হাতে পিঁপড়ারে সিমট দিয়া ধরে, আর পিঁপড়ার মুখেতে আঙ্গুলের নখ দিয়ে সিমট দিয়া টুকরা ভাঙা খেজুরটা লইয়া রাইখা দেয়, পিঁপড়ারে ফালাইয়া দেয়। এই লোকের কাছে হুজুর পাঠাতে সাহায্যের জন্য, যে এই লোক এত বকিল কি দিব, তার কাছে চাম না, তার কাছে মনটা খারাপ করে রওনা করলো, একদম রাসূলের বাড়িতে চলে গেল। মন খারাপ, রাসূলের স্বামী মন খারাপ, ওসমান গনি কি দিছে? হুজুর কি দিবে? আপনার পারলে দিতেন, না পারলে না কইতেন। এমন বকিল লোকের কাছে পাঠাইছেন,
যে পিঁপড়ার মুখের থেকে টুকরা ভাঙা খেজুর কাজিয়া রাখে, এই লোককেই দিব, আমি চাই নাই। রাসূল ওসমান আমার সাহাবী, রে সাহাবী, আমি যা জানি তুমি যা জানো না, আমি পাঠাইলাম, তুমি কেন ওসমানের কাছে চাইলা না? আবার যাও, আবার যাও। সাহাবী মনে মনে ভাবে, আমি দেখলাম কি নবীজি কি কয় বুঝাইতে পারলাম না। দ্বিতীয়বার গেল, একই জায়গায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকাই, আজকে আরেকটা কাণ্ড দেখে। চৈত্র মাসের দিন, তুলা ভাঙ্গা ভাঙ্গা জালের মধ্যে রৌদ্র দিছে, বাতাসের বাড়িতে বাড়িতে তুলার মধ্যে ঝাপটা বাতাসে বাড়ি যায়, টুকরা তুলা বাতাস হয়ে যায়। সাহাবী দূরের থেকে তাকে দেখে ওসমান গনি উড়ন্ত তুলা বাতাসের থেকে লাফায়া লাফায়া ধরিয়া ধরিয়া জালের মধ্যে রাইখা দেয়। দুই হাত কবলে সাহাবীরা হায় হায়, আগে যা ছিল এটা আরো মারাত্মক, এই লোকের কাছে চাওয়ার আছে না চাওয়া ভালো। ওসমান খেয়াল বলো ব্যাপারটা কি, লোকটা আরো একবার ফিরে গেল, এখনো ফিরে যায় একই জায়গায় দাঁড়িয়ে, কারণটা কি? ডাক